আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমরা আবার মাছ ধরতে চলে এসেছি। দেখুন, আজকে আমরা কিন্তু আবার বড় মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বড় মাছ ধরা ভিডিও দেখবেন, এজন্যই আজকে আমরা দেখুন কত সুন্দর একটি জায়গায় চলে এসেছি। আজকে আমরা এসেছি পাবনা জেলার আমিনপুর উপজেলার মাসুমদিয়ার বিলে। দেখুন, এটি হচ্ছে আমাদের মাসুমদিয়ার বিল। দেখুন, বিলের অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয়। কচুরি পানা দিয়ে একদম পুরো বিল ঢেকে রয়েছে। এখানে কিন্তু যথেষ্ট পানি রয়েছে, বড় বড় মাছও আছে। যেহেতু এই জায়গাটি একটা অভয়াশ্রম, এখানে কিন্তু পানি কখনো শুকায় না। এই যে জলাশয়টি দেখতেছেন, এই জায়গাটি বেশটা জায়গা জুড়ে পানি থেকেই যায়, এই পানি শুকায় না। এখানে বড় বড় মাছ রয়েছে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। আপনারা কে কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন দয়া করে কমেন্ট করে লিখুন। আর গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং কে কি কমেন্ট করেছেন সবগুলো কমেন্টই পড়ে শোনাবো। দেখুন, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মুমিন ভাইয়ের হাতে কিন্তু আমরা চার দেখতে পাচ্ছি। দেখুন, আসলে বিলে মাছ ধরতে আসলে যে চার দিতে হবে আপনারা অবশ্যই জানেন। যারা দক্ষ শিকারী রয়েছেন, যারা মাছ ধরতে অভ্যস্ত, তারা কিন্তু জানেন। এই দেখুন মিষ্টি চার, এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে মিষ্টি চার। আমাদের মোমিন ভাই দেখুন, এই যে যেখানে বড়শি ফেলবে ঠিক সেই জায়গাতে এই মিষ্টি চারগুলো ফেলতেছে। খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল এই মিষ্টি চার থেকে। আসলে বিলে মাছ ধরতে আসলে মজাই লাগে। দেখুন চারিদিকে কচুরি পানা, এত সুন্দর একটি জায়গায় এসেছি। দেখা যাক আজকে আমাদের কপালে কি আছে। উদ্দেশ্য তো রয়েছে বড় মাছ ধরার জন্য, জানি না কি হবে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বড় মাছ ধরার ভিডিও দেখতে চান, এজন্যই কিন্তু আমরা বড় মাছ ধরার জন্য এসেছি। এই যে দেখুন, আমাদের মমিন ভাই কিন্তু চার ফেলতেছে একটু দূরে। আজকে আমরা রয়েছি আমাদের মমিন ভাইয়ের সাথে এবং আমাদের সজীব ভাইয়ের সাথে, দুজনেই আজকে মাছ ধরবে। এই যে দেখুন, বেশটা দূরেই কিন্তু চার করা হচ্ছে। পঞ্চগড় থেকে চান মিয়া ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, আমিও একজন মাছ শিকারী, আপনাদের ভিডিও প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ রইল চান মিয়া ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। এই দেখুন আমাদের সজীব ভাই কিন্তু বড়শি ফেলার জন্য একদম টোপ তৈরি করতে ব্যস্ত। দেখুন, একজন তরুণ একজন শিকারী আমাদের সজীব ভাই। এই যে দেখুন, আমাদের দেশে যে বন রুটিগুলো পাওয়া যায় কিনতে, এই বন রুটি দিয়েই কিন্তু আমাদের সজীব ভাই টোপ তৈরি করতেছে। এই যে দেখুন, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই আপনার ফোন নাম্বারটি দেয়া যাবে? কেন দেয়া যাবে না? অবশ্যই দেয়া যাবে। আপনাদের যারা আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদের কমেন্টে আমাদের ফোন নাম্বারগুলো দিয়ে দেব, সমস্যা নাই। আমরা গতকালকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিও দেখে অনেকেই নাম্বার চেয়েছে, আমরা কিন্তু তাদেরকে নাম্বার দিয়েছি এবং তাদের সাথে কথাও বলেছি। সৌদি আরব থেকে সোহাগ ইমরান ভাই, দেশের বাড়ি বগুড়া, কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ রইল ইমরান ভাইকে। এই যে দেখুন, আমাদের মমিন ভাইয়ের যে ছিপটা একে একে বের করতেছে, এগুলো আসলে ফাইবারের হুইল ছিপ। আপনারা অবশ্যই চিনেন যে এইগুলো বড় মাছ ধরার জন্য একটু সুবিধা হয়। বড় মাছ ধরতে আসলে কিন্তু ছোট ছিপ নিয়ে আসলে একদম বোকামি হবে। এজন্যই কিন্তু আমাদের মমিন ভাই কিন্তু বড় ছিপ নিয়ে এসেছে, পাশাপাশি আরও একটি ছোট ছিপও আছে। আর এই তো দেখুন আমাদের যে সজীব ভাইয়ের যে ছিপটা, অসাধারণ সত্যি। এরকম একটি ছিপ কিনতে হবে আমাকেও। আসলে এগুলো শখের বিষয়। মাছ ধরাটা একটা শখ, মাছ ধরা একটা আবেগের জায়গা। এই যে আমরা আসি নদীতে বিলে মাছ ধরতে আসি, এগুলো সত্য কথা বলতে এগুলো একটা আবেগ।
যারা মাছ শিকার করতে পছন্দ করেন তারাই বুঝবে, বাকিরা বুঝবে না। যাই হোক, এই দেখুন আমাদের সজীব ভাইয়ের কাছে যে পিঁপড়ার ডিমগুলো নিয়ে এসেছে, দেখুন একদম টাটকা, একদম গাছ থেকে পেরে আনা পাক্কা একদম পিঁপড়ার ডিমগুলো তরতাজা। আপনাদেরকে একটা কথা বলি, রুই মাছ ধরতে আসলে ফ্রিজে রাখা ডিম কিন্তু চলবে না, একদম টাটকা ডিম আনতে হবে। আর এই যে দেখুন আমাদের সজীব ভাইয়ের কাছে মাছ ধরা কিছু মেডিসিনও রয়েছে, দেখুন এই পাউডারগুলো টোপের সাথে মিশিয়ে দিবে, তাহলে টোপটা আরও একটু ভালো হবে। আর একটা কথা বলি, আমাদের এই সজীব ভাইয়ের কিন্তু একটা ছিপ বড়শির দোকান রয়েছে। আপনাদের যাদের ছিপ বড়শি চার টোপ এগুলো সম্পর্কে যা কিছু প্রয়োজন হয় আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। আমাদের সজীব ভাইয়ের দোকান রয়েছে নিজস্ব, এই যে আমাদের সজীব ভাই। আর এই দোকানটি হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানার সামনেই এই দোকানটি অবস্থিত। এই দেখুন গতকালকে আমরা একটি মাছ পেয়েছিলাম 1 কেজির মতো, সেটি ধরতে একটু কষ্ট হয়েছিল। আলামিন ভাইয়ের হাতে বড়শি বেঁধে গিয়েছিল, এই জন্য আজকে ছুবনি নিয়ে এসেছি। আমরা কিন্তু আজকে মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে এসেছি মাছ ধরার জন্য, দেখা যাক কি হয়। এই দেখুন পিঁপড়ার ডিমগুলো পাউরুটির সাথে মিশিয়ে এখন একদম টোপগুলো প্রস্তুত করে নিচ্ছে আমাদের মমিন ভাই। ভারতের উত্তর 24 পরগনা থেকে সাগির ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল সাগির ভাইকে। মালয়েশিয়া থেকে সোহেল ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ জানাই সোহেল ভাইকে। ভারত থেকে রিফাত ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, রিফাত ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমাদের সজীব ভাইয়ের ছিপটা কিন্তু এখন মোটামুটি প্রস্তুত করে নিচ্ছে। আমরা একটু দেখাবো আমাদের সজীব ভাইয়ের যে কাঁটাগুলো রয়েছে, এই দেখুন, যেহেতু ওনার নিজের দোকান রয়েছে সেজন্য কিন্তু উনি ভালো কাঁটা ব্যবহার করতেছে, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর দুটি কাঁটাতে বড়শি প্রস্তুত। দেখুন আমাদের সজীব ভাই কিন্তু ওনার যে মাছ ধরা টোপটা, সে টোপটা কিন্তু প্রস্তুত করেই ফেলেছে একদম, এখন এটি বড়শিতে লাগাবে। আমরা আশা করতেছি আজকে এই টোপে ভালো মাছ হবে, দেখা যাক কি হয়। এই যে দেখুন ওনার যে মাছ ধরার যে পাউডারটি রয়েছে, মাছ ধরার যে মেডিসিনটা রয়েছে, সেটা কিন্তু এখন এই টোপের সাথে একটু মিশাবে। এই যে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা নামটা দেখে রাখুন যেন আপনারাও আপনাদের স্থানীয় জায়গা থেকে কিনে নিতে পারেন। এই যে পাউডারটি মিশাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিল, এতে করে কিন্তু এটার আলাদা একটা সেন্ট। এই দেখুন এই যে মাছ ধরা যে পাউডারটি, এটা আপনারা দেখে নিলেন, এর সাথে আরও কিছু পিঁপড়ার ডিম মিশিয়ে দিল। দেখুন মোটামুটি ভালো প্রস্তুতি কিন্তু নিয়েছি আজকে, কিন্তু দেখা যাক কী পরিমাণ মাছ পাওয়া যায়। কলকাতা থেকে দেবাশিস বণিক দাদা কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল দাদাকে। কুয়েত থেকে সুরুজ ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল সুরুজ ভাইকে। আপনারা যারা দেশের বাহির থেকে, বাংলাদেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই নাম লিখে কমেন্ট করবেন। আমরা নাম লিখে কমেন্ট করলে কমেন্টগুলো পড়তে খুব সুবিধা হয় আমাদের। এই দেখুন আমাদের সজীব ভাইয়ের টোপ কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, এখন মাছ ধরার পালা, দেখা যাক। এই তো ছোট্ট ছোট্ট করে ওনার যে দুটি কাঁটা রয়েছে সেগুলোতে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। দেখুন আসলে কি বলবো, আমাদের এলাকাতে বর্ষার পানি মাত্র ঢুকেছে, এখনও সেরকমভাবে বড় মাছ ধরার সময় আসেনি। তবুও আমরা আজকে প্রথম দিনের মতো বিলে চলে আসলাম, একদম উন্মুক্ত বিলে চলে এসেছি। দেখা যাক মাছের কি পরিবেশ, আমাদের চারে মাছ ভিড়ে কিনা সকল তথ্য আপনাদেরকে দিব। মালয়েশিয়া থেকে রায়হান ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল রায়হান ভাইকে। এই যে দেখুন আমাদের সজীব ভাই কিন্তু
দুটি কাটাতে টোপ গেঁথেছে সুন্দর করে। এই দেখুন এখন বড়শি ফেলবে, দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ। এই তো দেখুন, খুব বেশি দূরে কিন্তু ফেলেনি, যে জায়গাটিতে চার ফেলেছে তার কিছুটা কাছে কাছেই কিন্তু বড়শি ফেলা হলো। আপনারা কমেন্টে জানাবেন, যারা দক্ষ শিকারী রয়েছেন আমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করবেন যে যেখানেই চার করা হয় একদম চারের উপরেই বড়শি ফেলা উচিত, নাকি চারের একটু আশেপাশে বড়শিটা ফেলা উচিত। এই বিষয়টি আপনাদের কাছ থেকে আশা করব। আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন এটা জানাবেন কমেন্টে। এ দেখুন আমাদের মমিন ভাইয়েরও কিন্তু বড়শিতে টোপ গাঁথা হয়ে গেছে। তিনি একজন সিনিয়র শিকারী। এই দেখুন ওনারও কিন্তু দুটি কাটা রয়েছে। যেহেতু এখানে বড় বড় মাছ রয়েছে এই বিলে, এই কারণে কিন্তু এখানে বড়শি টোপগুলো একটু বড় করেই দেয়া হচ্ছে। আমরা গত বছর দেখেছিলাম এখান থেকে প্রায় 1.5 কেজি 2 কেজি ওজনের মাছগুলো ধরেছিল। এবারও আশা করাই যায় যে এখানে মাছ রয়েছে, কেননা এখানে শুকানো হয় না, তো একদম যে পানি শেষে মাছগুলো ধরবে সেরকম কিন্তু হয় না, এখানে পানি থেকেই যায় অবশিষ্ট। যাই হোক, দেখা যাক আজকে কি হয়। ওমান থেকে সেলিম ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ভাই আমি ওমানে থাকি, আমার দেশের বাসা ঢাকা দোহার। অনেক ধন্যবাদ রইল সেলিম ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের সজীব ভাই এবং আমাদের মমিন ভাই দুজনই কিন্তু বড়শি ফেলে অধীর আগ্রহে বসে আছে, কখন মাছে ঠোকর দিবে আর কখন একটি মাছ হিট হবে। প্রচণ্ড রোদ উঠেছে, এত পরিমাণ রোদ আজকে উঠেছে আমাদের এখানে, কি বলবো। যদিও রোদ বেশি হলে মাছ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, দেখা যাক কি হয়। ভারতের মুর্শিদাবাদ থেকে আলম ভাই আমাদের প্রতিটি ভিডিওতেই কমেন্ট করেন, অনেক ধন্যবাদ রইল আমাদের আলম ভাইয়ের প্রতি। আশরাফ ভাই কমেন্ট করেছেন ফরিদপুরের মধুখালী থেকে, অনেক ধন্যবাদ রইল আশরাফ ভাইকে। জাকারিয়া ভাই কমেন্ট করেছেন আমাদের এই মাছ ধরা ভিডিওতে, তিনি যশোর থেকে কমেন্ট করেছেন। জাকারিয়া ভাই, আপনারা কোত্থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটি কমেন্টে লিখবেন। অনেক ধন্যবাদ রইল জাকারিয়া ভাইকে। মালয়েশিয়া থেকে আশিক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। দেখুন একবার জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, দেখুন একদম মাছ ধরার মতোই পজিশন হয়ে আছে। যদিও নতুন পানি এসেছে, বর্ষার নতুন পানি, এজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চারে এখনও মাছ ভিড়ে সারেনি আর কি, মাছ এখনও ভিড়ে নি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রাজু ভাই কমেন্ট করেছেন ঢাকা থেকে, অনেক অনেক ধন্যবাদ রইল রাজু ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে বলবো, যারা আপনারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা প্রতিদিনই কিন্তু এরকম মাছ ধরা ভিডিও আপলোড করে থাকি, একদম ন্যাচারাল প্রাকৃতিক মাছ ধরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে। এজন্য বলবো, মাছ ধরা দেখতে পছন্দ করলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাভার থেকে জগন্নাথ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল জগন্নাথ ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখুন আমরা কিন্তু অনেক সময় ধরেই বসে আছি, কিন্তু কোনো মাছের কিন্তু কোনো দেখাই পাচ্ছি না। এমনকি আমাদের চার যে করা হয়েছে, যেখানে চারে কিন্তু মাছও ভেড়েনি এখন পর্যন্ত। দুবাই থেকে হেলাল ভাই কমেন্ট করেছেন, আমাদের প্রতিটি ভিডিওতেই কমেন্ট করেন হেলাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। রফিক ভাই কমেন্ট করেছেন কুয়েত থেকে, অনেক অনেক ধন্যবাদ রইল রফিক ভাইকে। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশটা সময় পার করে দিয়েছি, কিন্তু কোনো মাছের দেখা কিন্তু পাচ্ছি না বন্ধুরা এখনও।
এমনকি চারেও যে মাছ ভিড়বে সেরকমটিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। জানি না শেষ পর্যন্ত কি হবে। ভারতের মহারাষ্ট্র থেকে আজিজুল ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল আজিজুল ভাইকে। দেখুন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টই পড়তেছি, এজন্যই বলবো আপনারা দয়া করে কমেন্ট করুন বেশি বেশি করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই মাছ ধরা ভিডিওটি আপনারা কোথায় কোথায় থেকে দেখতেছেন। দেখুন আমরা অনেকটা সময় রোদের মধ্যে বসে আছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার মতো, কিন্তু কোনো মাছের আনাগোনা কিছুই দেখা যাচ্ছে না। অথচ এই বিলে কিন্তু বেশ মাছ রয়েছে, কিন্তু এখন এই সময়ে কেন যে মাছ বড়শি খাচ্ছে না এটা বুঝতেই পারতেছি না আমরা। এই যে দেখুন অনেকটা সময় বসে থাকার পরেও কিন্তু আমাদের সজীব ভাই বড়শিগুলোই করতেছে, একবার তুলতেছে একবার ফেলতেছে, এরকম হচ্ছে। সৌদি আরব থেকে মতিয়ার ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল মতিয়ার ভাইকে। চট্টগ্রাম থেকে কালিদাস দাদা কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল কালিদাস দাদাকে। ভারতের আসাম থেকে আসাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ জানাই আসাদুল ভাইকে। পাবনা আরিফপুর থেকে রাসেল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল রাসেল ভাইকে কমেন্ট করার জন্য। দেখুন বন্ধুরা, মাছের দেখা কিন্তু আমরা পাচ্ছি না, আসলে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। বেশ লম্বা সময় ধরে আমরা কিন্তু চেষ্টা চালিয়েও কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছি না। আমাদের মুমিন ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আসলে মাছ ধরতে আসলে যদি ছোট হোক বড় হোক, একটা মাছ যদি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মাছ ধরতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও যদি মাছ না পাওয়া যায়, এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে বলুন। হাসান ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, তিনি লিখেছেন, ভাই আমি আপনাদের ভিডিও প্রতিদিনই দেখি। অনেক ধন্যবাদ রইল হাসান ভাইকে। আর একজন ভাই কমেন্ট করেছেন যে প্রতিদিন যেন আমরা ভিডিও আপলোড করি। আসলে প্রতিদিন তো আর মাছ ধরতে যাওয়া সম্ভব না, এজন্যই আর কি প্রতিদিন ভিডিও দেয়া একটু কষ্ট হয়ে যায়। যেহেতু আমরা একদম পিওর বাস্তব মাছ ধরা ভিডিও দেখাই, আমরা কিন্তু কোনো ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না। এমনকি আমাদের কোনো উদ্দেশ্য নেই যে চ্যানেল বড় করতে হবে, মাছ ধরা ভিডিও ডুপ্লিকেট ভিডিও তৈরি করে করে চ্যানেলটা বড় করি, এরকম কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য আমরা একদম ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে যে মাছ ধরা হয় সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের ভালোবাসায় আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন, যেহেতু আমরা সত্য ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আর এই সত্য ভিডিও তুলে ধরা অনেকটা কষ্টে সাধ্য ব্যাপার, এটা অবশ্যই আপনারা বুঝেন যে একদম ন্যাচারাল ভিডিও তৈরি করা একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, দেখুন বন্ধুরা, অনেক সময় থাকার পরেও কিন্তু আমরা কোনো মাছের কিন্তু দেখাই পেলাম না। হয়তো আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কারণ দীর্ঘ 5.5 ঘন্টার মতো সময় আমরা বসে থেকেও কোনো মাছ পেলাম না। যাই হোক, আমরা একটু মুমিন ভাইয়ের সাথে কথা বলবো, দেখি আমাদের মুমিন ভাই কি বলে, কেন মাছ পেলাম না, মাছ পাইনি বলে ওনার মন খারাপ নাকি, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাছ তো পাইলেন না, কি অবস্থা তাইলে? মাছ পাবো, নতুন চারে মাছ হয় না, 2-3 চার করলে পাশে মাছ হবে। নতুন চারে মাছ হয় না? না, না, ও আচ্ছা, মানে আমরা আজকে যে দেখলাম যে মাছের কোনো সারা শব্দই নাই। সে কোনো সারা শব্দ নাই, মাছ হবে দেরি আছে। চারে কি মাছ ভিড় ছিল মনে হয়? না, চারে মাছই ভেড়ে নাই না? মাছ ধরে নাই। কিন্তু এইখানে তো মাছ আছে মনে হয় জানা মতে, নাকি এই আছে। এই বিলে? বিলি মাছ আছে। মানে কত বড় মাছ আছে তাও? মাছ 2-2.5-3 কেজি মাছ আছে। আপনি কত বড় মাছ ধরছেন তাও? 8 মণ 25 কেজি, 26 কেজি। 26 কেজি মাছও ধরছেন? হ্যাঁ, কি কি মাছ ধরছিলেন সেটা? বোয়াল মাছ। এদিকে তাকান। বোয়াল মাছ বোয়াল মাছ ধরছিলেন 26 কেজি? 26 কেজি। ওটা কোন জায়গা থেকে ধরছিলেন? কাজিরহাট।
কাজিরহাটের যমুনা নদী থেকে। যমুনা নদী থেকে। আচ্ছা আচ্ছা। তাইলে আজকে যে মাছ পাইলেন না তাতে কি কোনো দুঃখ আছে? না, দুঃখ নাই, পানির মাছ মানে আসলে যে পাওয়া যাবে তার তো কোনো মানে নাই। আচ্ছা আচ্ছা, এটাই স্বাভাবিক নাকি? যাই হোক, তাহলে এখানে আবার আমরা আরেকদিন চেষ্টা করব নাকি? একদিন চেষ্টা করব, আশা করি। ঠিক আছে। যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের মুমিন ভাইয়ের কিন্তু অতটা মন খারাপ নেই মাছ পায়নি বলে। এজন্য আপনাদেরকেও বলবো আপনারাও মন খারাপ করবেন না। আমাদের চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না, আমরা যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু কোনো মাছ পাইনি। যাই হোক, অনেক পরিশ্রম করেই ভিডিওটা সংগ্রহ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন কোত্থেকে আমাদের ভিডিওটি দেখলেন এবং কেমন লেগেছে। আর দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।